দর্শক আসসালামু আলাইকুম। ভিসা অ্যাডভাইস চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। থাইল্যান্ডের ই-ভিসা যে প্রসেসিং টা রয়েছে সেটা আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশি সিটিজেনদের এখন থাইল্যান্ড ই-ভিসা প্রোভাইড করে থাকে এবং সেটা আ জানুয়ারি মাসের ৫ তারিখ থেকে কিন্তু কার্যকর শুরু হয়ে গেছে। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব ফুল প্রসিডিউর টা কি এবং কিভাবে আপনি প্রসেসিং টা করতে পারবেন ঘরে বসে। এবং হচ্ছে পেমেন্ট যে প্রবলেমটা রয়েছে অনেকে এটা ইতিমধ্যেই পেমেন্ট প্রবলেমে পড়েছেন। কেননা আপনি যে ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন না। সেক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম রয়েছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো এবং হচ্ছে পাশাপাশি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগে এবং হচ্ছে কতদিন সময় লাগতেছে এবং কোন ওয়েবসাইট থেকে আপনাকে পেমেন্ট করতে হবে, কোন ওয়েবসাইট থেকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, সে বিষয়ে কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা আমরা বিভিন্ন দেশের টুরিস্ট রিলেটেড এবং হচ্ছে ইউরোপের যে ওয়ার্ক পারমিট রিলেটেড যে ইনফরমেটিভ ভিডিওগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। চলুন আমরা জেনে নিই কিভাবে আপনি ঘরে বসে থাইল্যান্ডের ই-ভিসার যে প্রসেসিংটা আপনি কিভাবে করবেন সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমত আপনাকে একটা নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে থাইল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট, এটা আমরা মুখে একটু সংক্ষেপে বলে রাখি www.thaivisa.go.th। এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। অর্থাৎ প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ ১০ টা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে সেটা একটু আমরা সংক্ষেপে বলে রাখি। প্রথমত আপনাকে পাসপোর্ট যে বায়ো পেজটি স্ক্যান করে নিতে হবে এবং হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড অর্থাৎ আইসিএও যে স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড অনুযায়ী আপনাকে একটা ছবি ক্রিয়েট করে নিতে হবে। সেটা অবশ্যই জেপিজি আকারে থাকবে। পরবর্তীতে আপনাকে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টের যে স্ক্যান কপিটা সেটা লাগবে। অর্থাৎ 6 মান্থের আপনার হচ্ছে লেটেস্ট এবং ৳৬০,০০০ সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে। উপরে যতটুকু আপনি রাখতে পারেন সেটা আপনার ব্যাপার। এই ব্যালেন্স অনুযায়ী আপনাকে একটা ব্যাংক স্টেটমেন্ট আপনাকে স্ক্যান করে নিতে হবে। সেটা অবশ্যই 6 মান্থের হতে হবে এবং আপনাকে লোকেশন ভেরিফিকেশন এর জন্য অবশ্যই আপনার একটা যে কারেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের একটা বিদ্যুৎ বিল আপনাকে প্রোভাইড করতে হবে এবং হচ্ছে পাশাপাশি আপনার প্রফেশনাল ডকুমেন্টস লাগবে এবং আপনার হোটেল বুকিং, এয়ার টিকেট বুকিং এই জিনিসগুলোই আপনার লাগতেছে এবং পরবর্তীতে যদি ওদের কোনো রিকোয়ার্ড ডকুমেন্টস প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই ওরা আপনার কাছ থেকে ডকুমেন্টস এর জন্য রিকোয়েস্ট পাঠাবে ইমেইলে এবং হচ্ছে আপনি যে অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লিকেশন কমপ্লিট করবেন সেই অ্যাকাউন্টে আপনাকে আপডেট দিয়ে থাকবে। তো এই অ্যাপ্লিকেশনে আপনার ডকুমেন্টস গুলা আ এবং পাশাপাশি আপনার যে ইনফরমেশন গুলা রয়েছে সেগুলা প্রপারলি দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার লাস্ট স্টেজে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট অপশন আসবে। সাবমিট করবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পরে কিন্তু আপনার পেমেন্টের অ্যাপ্লিকেশনের এগেইনস্ট এ ওরা একটা পেমেন্ট আ ভাউচার জেনারেট করে দিবে। সেটা আপনাকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে হবে। দেন হচ্ছে আপনাকে পেমেন্টটা করতে হবে হচ্ছে ব্যাংক অফ সিলনের যে ওয়েবসাইট রয়েছে এটা থাইল্যান্ডের ভিসা এখন পর্যন্ত বাংলাদেশ থেকে আপনাকে ব্যাংক অফ সিলনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এবং সেখানে কিছু নিয়ম নীতি রয়েছে। সেটা হচ্ছে পেমেন্টের সিস্টেমটা হচ্ছে আপনাকে আম ওয়ার্কিং ডে তে সকাল ৯ টা থেকে ১২ টার মধ্যে কমপ্লিট করতে হবে এবং প্রতিদিন ৪০০ স্লট দিবে। এই 400 স্লট দিবে এবং 400 স্লটের মধ্যে আপনাকে এই আপনার ভিসা ফিটা প্রদান করতে হবে। যদি এই 400 ক্রস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে আর ওই দিন আপনি ভিসা ফি দিতে পারবেন না। আপনাকে নেক্সট ওয়ার্কিং ডে এর জন্য ওয়েট করতে হবে এবং সেই সময়সীমাটা কিন্তু ৯ টা থেকে ১২ টার মধ্যেই এবং হচ্ছে আপনার এটা ১৪ দিন সময় দিবে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করার পর আপনাকে সময় দিবে ১৪ দিনের ভিতরে কিন্তু আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আদারওয়াইজ কিন্তু অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা সেটা অটো রিজেক্ট হয়ে যাবে অথবা ডিলেট হয়ে যাবে। তো ১৪ দিনের মধ্যে আপনি পেমেন্টটা যখন কমপ্লিট করবেন, পেমেন্টটা কমপ্লিট করার সেটা অবশ্যই ব্যাংক অফ সিলনের ওয়েবসাইটে গিয়ে আপনাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। বলে রাখি ৫,১০০ সামথিং টাকা আপনাকে পেমেন্ট দিতে হবে ব্যাংক অফ সিলনের ওয়েবসাইট থেকে। তো পেমেন্টটা কমপ্লিট করার পর থেকে আপনাকে একটা ই-রিসিট দিবে। সেটা মেইলে আপনাকে একটা ই-রিসিট দিয়ে দিবে। ওই মেইলের ই-রিসিটটা পাওয়ার পর হচ্ছে আপনাকে ১০ দিন অপেক্ষা করতে হবে। আমি আবারও বলে রাখি, আপনি পেমেন্টটা যখন কমপ্লিট করবেন তখন থেকে কিন্তু আপনার প্রসেসিংটা শুরু হবে ওদের কাছে। অর্থাৎ আপনি পেমেন্ট কমপ্লিট করার ১০ ওয়ার্কিং ডে এর মধ্যে কিন্তু আপনাকে এই ই-ভিসাটা ওরা প্রোভাইড করে থাকবে আপনার মেইলের মাধ্যমে। এবং তো এটা আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আপনার অ্যাপ্লিকেশন করার ১৪ দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট কমপ্লিট করার পরে আপনার ১০ কার্য দিবসের মধ্যে কিন্তু ওরা এই ভিসাটা দিয়ে থাকবে। এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে চাইলে আপনারা আমাদের মাধ্যমে কিন্তু এই সার্ভিসটা নিতে পারেন। তো দর্শক আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।